নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি ভয়ঙ্কর খবর নিয়ে আলোচনা করব যে কিরগিজস্তানে ভারতীয় স্টুডেন্টদের উপরে অত্যাচার করা হয়েছে এবং ভারতীয় স্টুডেন্টরা কিন্তু খুব বিপদে আছে যারা কিরগিজস্তানে পড়তে গেছে। তো আজকের ভিডিওতে দেখে নেব কেন ভারতীয় স্টুডেন্টদের উপরে অত্যাচার করা হলো এই কিরগিজস্তানে, আর কেনই বা প্রতি বছর প্রচুর স্টুডেন্ট কিরগিজস্তানে যায় পড়াশোনা করতে। তার সাথে এই যে ভারতীয় ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করা হয়েছে তার ফলে ভারত সরকার কী ভাবছে, এমনকি যে স্টুডেন্টদের বর্তমানে অবস্থা কী, তাদের আগামী দিনে তাদের জন্য কি হতে চলেছে। তো ভিডিওটি ভালো করে দেখুন এবং ভিডিও শেষে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য জানা উচিত। তার সাথে কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এখানে একাধিক জিকের কোশ্চেন আছে। তো আজকের ভিডিও ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাটাক ইন কিরগিজস্তান, অর্থাৎ কিরগিজস্তানে ভারতীয় ছাত্রছাত্রীদের উপরে অত্যাচারের ওপরে আজকে এই ভিডিও। তো কি খবর পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাটাক, ভারতীয় ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করা হয়েছে। কোথায় অত্যাচার করা হয়েছে? কিরগিজস্তানে। আর সেই ভয়ঙ্কর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে ভারতীয় স্টুডেন্টদের উপরে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। আর তার সাথেই এই যে ঘটনা ঘটেছে তার ফলে যে সমস্ত স্টুডেন্টরা এখন কিরগিজস্তানে আছে তাদের এখন ভয়ের মধ্যে আছে, তারা এখন আহত, অনেকেই হাসপাতালে ভর্তি আছে কিংবা অনেকেই চিকিৎসা পর্যন্ত করাতে যেতে পারছে না, রুমের মধ্যে বন্দি আছে। তার সাথে তাদের যে ফ্যামিলি মেম্বাররা ভারতবর্ষে আছে তারাও কিন্তু এখন প্যানিকের মধ্যে আছে। ছেলেদেরকে বা মেয়েদেরকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছি, অথচ বিদেশে গিয়ে দেখছি যে তাদের জীবনই আজকে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। তাই টোটাল একটা কনফিউশন তৈরি হয়েছে এবং ফ্যামিলি মেম্বাররা এবং স্টুডেন্টরা কিন্তু পুরো প্যানিকের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। ভারত থেকে প্রচুর ছেলেপুলে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পড়াশোনা করতে যায়। মেনলি যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা মেডিকেলের স্টুডেন্ট তারা কিন্তু বিদেশে যায় পড়াশোনা করতে। সেই রকমই প্রচুর স্টুডেন্ট কিন্তু কিরগিজস্তানে গেছে পড়াশোনা করতে, আর তাদের উপরই কিন্তু এই অত্যাচার নেমে এসেছে বা একটা রায়ট লেগেছে বা একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে বা দাঙ্গা তৈরি হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় স্টুডেন্টরা। তো কেন ভারতীয় স্টুডেন্টদের উপরে এই অত্যাচার বা দাঙ্গা করা হয়েছে সেটা জানার জন্য আমাদেরকে আগে কিরগিজস্তান সম্পর্কে জানতে হবে, যেটি কম্পিটিটিভ এক্সামের জিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিরগিজস্তান হচ্ছে এশিয়া মহাদেশের একটি খুব ছোট দেশ, যার রাজধানী হচ্ছে বিশকেক। আর বর্তমানে এই দেশের প্রেসিডেন্ট হলেন সাদায়ার জাপারোভ। এখন বললাম কি খুব ছোট দেশ, মাত্র 70 লাখ মানুষের এখানে বাস। তাহলে বুঝতে হবে ভারতের থেকে কতটা ছোট, কারণ আমাদের পশ্চিমবঙ্গেই প্রায় 10 কোটি মানুষ আছে আর সারা ভারতবর্ষে আছে প্রায় 140 কোটির মতো। সেখানে মাত্র 70 লাখ জনগণ আছে কিরগিজস্তানে, অর্থাৎ 1 কোটি জনগণও কিন্তু নেই, অর্থাৎ খুবই একটা ছোট দেশ এই কিরগিজস্তান। মেনলি পার্বত্য দেশ বা প্রচুর পাহাড় বা পর্বতে ঘেরা এই দেশ, প্রায় 70% এখানে পাহাড় পর্বত আছে। আর সেই কারণেই এই দেশটি বিউটিতে বা সৌন্দর্যে কিন্তু ভরপুর এবং তার সাথে সংস্কৃতিতেও কিন্তু এরা খুব উন্নত। তাই এই কিরগিজস্তানকে বলা হয় মিনি ইউরোপ। ইউরোপের মতো খুব সুন্দর, আমরা জানি সুইজারল্যান্ড আমরা বেড়াতে যাই, খুব সুন্দর জায়গা, সেরকম কিন্তু আবার ইংল্যান্ডের একটা পার্ট কালচারে খুব উন্নত। সেই কারণেই কিরগিজস্তানে এরকমই নিদর্শন পাওয়া যায়, তাই কিরগিজস্তানকে বলা হয় মিনি ইউরোপ। এখন কিরগিজস্তানের ইতিহাস সম্পর্কে আমরা দেখলে জানতে পারবো যে কিরগিজস্তান একটা সময় ছিল কমিউনিস্ট রাশিয়ার আন্ডারে, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার আন্ডারে, সোশ্যালিস্ট রাশিয়ার আন্ডারে। 1991 সালে আমরা জানি সোভিয়েত রাশিয়ার পতন ঘটে এবং সেখান থেকে অনেকগুলো দেশের জন্ম হয়। ঠিক সেই সময়ই এই কিরগিজস্তান রাশিয়া থেকে স্বাধীনতা পায় 1991 সালে। এই ছোট দেশটির বেশিরভাগ জনসংখ্যা কিন্তু মুসলিম জনসংখ্যা, অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষ কিন্তু বেশিরভাগটাই এখানে বাস করে। তবে তারা কিন্তু গোঁড়া মুসলিম নয়, তারা কিন্তু কনজারভেটিভ নয়, তারা কিন্তু ধর্মীয় অন্ধবিশ্বাসের মুসলিম নয়, তারা সেকুলার, তারা ধর্মনিরপেক্ষ, তারা প্রোগ্রেসিভ, লিবারাল। কারণ আমরা বললাম যে একটা সময় এটা রাশিয়ার আন্ডারে ছিল, কমিউনিস্ট রাশিয়ার আন্ডারে ছিল। আমরা জানি যে কমিউনিস্ট মনোভাবাপন্ন হলে যে ধর্মীয় বেড়াজাল বা কুসংস্কার এসব থেকে কিন্তু মানুষ অনেকটাই আগিয়ে যায়। ধর্ম সবসময় মানুষকে পিছিয়ে রাখে, কিন্তু এই কমিউনিস্ট যারা ভাবধারায় উদ্বুদ্ধ হয় তারা কিন্তু সবসময় আগিয়ে যায়, তারা কোনো বাধাকে কিন্তু তাদেরকে আটকে রাখতে
পারে না। সেই কারণে এরা কিন্তু সবসময় লিবারাল আর সেকুলার। নিজেরা মুসলিম হতে পারে, কিন্তু এরা ঘৃণা করে কাকে? কনজারভেটিভ মুসলিমদেরকে, যারা গোঁড়া মুসলিম। আর সেই কারণে তারা ভয় পায় বা ঘৃণা করে তালিবানদেরকে। যে তালিবান শাসন হচ্ছে আফগানিস্তানে, সেই তালিবানি যে লোকজন বা যারা জঙ্গি বা যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে কিন্তু তারা ঘৃণা করে, কারণ তারা সবসময় কনজারভেটিভকে অপছন্দ করে। তারা পছন্দ করে মানুষের প্রগ্রেসিভনেস, প্রগতিশীলতা তারা পছন্দ করে। আর যেহেতু একসময় কমিউনিস্ট রাশিয়ার আন্ডারে ছিল, তাই কিন্তু এই দেশটি এখন শিল্পে খুব উন্নত, সংস্কৃতিতে খুব উন্নত, বিজ্ঞানে খুব উন্নত এবং স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত, তার সাথে শিক্ষায় কিন্তু খুব উন্নত। সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ, মহিলাদের কিন্তু এখানে প্রচুর স্বাধীনতা আছে বা ফ্রিডম আছে, কোনো এখানে কনজারভেটিভনেস কিন্তু নেই। মহিলাদেরকে ঘিরে রাখার মতো যে সমস্ত ট্যাবুগুলি থাকে, যে ধর্মীয় বেড়াজাল থাকে, যেমন 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 পড়াশোনা করা চলবে না, বাড়ির বাইরে যাওয়া চলবে না, কিংবা হিজাব পালন করতে হবে, এরকম কিন্তু কোনো এখানে কনজারভেটিভ ব্যাপার নেই। আর যেহেতু বললাম এখানে বিজ্ঞানে উন্নত, মেডিকেলে বা স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত, তাই এখানে কিন্তু প্রচুর মেডিকেল কলেজ আছে, মেডিকেল ইউনিভার্সিটি আছে। আর সেই কারণেই প্রতি বছর ভারতীয় উপমহাদেশ থেকে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে প্রচুর ছাত্রছাত্রীরা পড়তে যায় কিরগিজস্তানে। বিশেষ করে তারা এমবিবিএস পড়তে যায় বা ডাক্তারি পড়তে যায় বা মেডিকেল পড়তে যায়। কী কারণে পড়তে যায়? এই দেশের যে মেডিকেল কলেজগুলি আছে, সেখানে কিন্তু কোয়ালিফাইড ডিগ্রি পাওয়া যায়, অর্থাৎ খুব ভালো ডিগ্রি পাওয়া যায়, যে ডিগ্রিটা গোটা বিশ্বে কিন্তু অ্যাকসেপ্টেবল, আর তার সাথে খুব কম খরচে এই ডিগ্রিটা পাওয়া যায়। এখন ভারতবর্ষে যে সমস্ত বেসরকারি কলেজগুলো আছে, সেখানে যদি আমি এমবিবিএস পড়তে যাই, তাহলে আমার খরচ হবে প্রায় 1 কোটি টাকা, পশ্চিমবঙ্গে 1 কোটি টাকা, কিংবা অন্যান্য রাজ্যে প্রায় 50 থেকে 60 লাখ টাকা। সেখানে তার থেকে কম খরচে কিন্তু এই কিরগিজস্তানে মেডিকেল কোর্স করা যায়। কিন্তু কি বললাম, এরা হচ্ছে সেকুলার, লিবারাল, তাই যখন এরা কনজারভেটিভ মুসলিম দেখে, এরা কিন্তু রেগে যায়। আর সেই কারণে প্রতি বছর যে সমস্ত পাকিস্তান থেকে যে সমস্ত স্টুডেন্টরা এদেশে পড়তে যায়, তাদের যে ড্রেস, ব্যবহারে যাতে গোড়ামি আছে, সেই কারণে কিন্তু তারা এই কিরগিজস্তানে গিয়ে প্রথম কিন্তু রেসিজমকে তাদেরকে সম্মুখীন হতে হয়, বা কিরগিজস্তানের মানুষ তাদেরকে পছন্দ করে না, বা অনেক সময় অপমানজনক কথাবার্তা বলে। এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 14,500 জন ছেলেপুলে বা স্টুডেন্ট কিন্তু পড়াশোনার জন্য কিরগিজস্তানে আছে। আর তাদের উপরে কিন্তু অ্যাটাক হয়েছে, এবং এই দাঙ্গায় তাদেরকে ধরে ধরে কিন্তু মারা হচ্ছে, তারা আহত হয়েছে, এবং বেশিরভাগ কিন্তু রুমের মধ্যে গৃহবন্দী। আর সিচুয়েশন কিন্তু খুবই খারাপ, পুরো টেনশন এবং উত্তেজনা রয়েছে। বাঁচবো না কি মরবো সেটাও কিন্তু বুঝে উঠতে পারছে না ওই মুহূর্তে কিরগিজস্তানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীরা। এখন এত গেল ইতিহাস বা প্রেক্ষাপট, কোন কারণে, বর্তমানে কোন কারণে ভারতীয় স্টুডেন্টদের উপরে অত্যাচার করা হলো, সেটাকে আমরা দেখব। মেনলি দ্বন্দ্বটা কিন্তু ভারতীয় স্টুডেন্টদের সঙ্গে হয়নি, হয়েছে কাদের সাথে? হয়েছে কিরগিজস্তানের স্টুডেন্ট, অর্থাৎ লোকাল যে সমস্ত স্টুডেন্টস, নেটিভ স্টুডেন্টস বা ওই দেশীয় যারা আসল স্টুডেন্ট, তাদের সাথে ইজিপসিয়ান স্টুডেন্ট, অর্থাৎ ইজিপ্টের ছাত্রছাত্রী বা মিশরের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংঘর্ষ হয়, দাঙ্গা হয়, কনফ্লিক্ট হয়, অর্থাৎ কিরগিজস্তানের ছাত্রছাত্রী আর মিশরের ছাত্রছাত্রী। বুঝতেই পারছি কারণটা কিন্তু সেই এখানে সেকুলারিজম বা একটা কনজারভেটিভ, সেই ব্যাপারটা কিন্তু এখানেও আবার চলে আসছে। আর সেই কনফ্লিক্টের ছবি বা ভিডিও বা যে হেট স্পিচ, সেসব কিন্তু টিকটক বা আদার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর যেখানে দেখা যায় যে সেই দেশীয় স্টুডেন্টকে বা নেটিভ স্টুডেন্টকে মারছে বা অত্যাচার করছে এই ইজিপ্টের স্টুডেন্টরা বা ইজিপ্টের ছাত্রছাত্রীরা। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই কিন্তু ওই দেশের মানুষ, কিরগিজস্তানের মানুষ বা দেশীয় মানুষ কিন্তু তারা রেগে যায়, তারাও প্রত্যাঘাত দেওয়া শুরু করে এই ইজিপ্টের স্টুডেন্টদের উপর, বা ইজিপ্টের স্টুডেন্টদের উপর তারাও মারামারি করতে শুরু করে এবং তাদেরকে ধরে ধরে মারতে শুরু করে। মেনলি কি হয়, যে দেশীয় স্টুডেন্টদের সাথে বিদেশি স্টুডেন্টের কনফ্লিক্টটা লেগে যায়। আর আমরা জানি ভারতীয়রা বিদেশি স্টুডেন্ট, তো ভারতীয়রা কিন্তু এই আঁচের মধ্যে পড়ে যায়। মেনলি ইজিপ্টের স্টুডেন্টদের সঙ্গে মারামারি হয়েছে ঠিকই, ভারতীয় সাবকন্টিনেন্টে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের পরেও কিন্তু আঘাত হানে, তাদের টর্চার করা হয়, অনেক মহিলা স্টুডেন্টকে রেপ করা হয়েছে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তারা আহত, এমনকি কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। মেনলি ভারতীয় সাবকন্টিনেন্টে, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে পাকিস্তানি স্টুডেন্টদের উপরে কিন্তু বেশি অত্যাচার করা হয়েছে। কারণ বললাম যে
এই কিরগিজস্তানের লোকজন কিন্তু কনজারভেটিভ লোকজনকে পছন্দ নয়। আর আমরা জানি পাকিস্তানের যে ড্রেস বা পোশাক এই দেখে ওরা ভেবেছে যে ওই মিশরের মতো স্টুডেন্ট বা এরাও ওই কনজারভেটিভ স্টুডেন্ট, তাই পাকিস্তানের স্টুডেন্টের কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সাথে ভারতের স্টুডেন্টরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ভারতের স্টুডেন্টরা হচ্ছে বিদেশি। মেন টার্গেটটা হচ্ছে কি যে বিদেশি স্টুডেন্ট, তার সাথে পরবর্তী টার্গেট হচ্ছে যে তালিবানি বা কনজারভেটিভ স্টুডেন্ট। তাই ভারতীয়রা কিন্তু এখানে আহত হয়েছে ঠিক একইভাবে, যদিও ভারতের উপরে কিন্তু অত্যাচারটা কম করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই খবর সামনে আসার পরে কিন্তু ভারত সরকার সরাসরি স্টেপ নিয়েছে। ভারত সরকার সিচুয়েশনের উপরে খবর রেখেছে এবং কিরগিজস্তানের সরকারের সঙ্গে ভারত সরকার যোগাযোগ রেখেছে এবং সিচুয়েশন যে আউট অফ কন্ট্রোল সেটা তারা জেনেছে এবং ভারতীয় স্টুডেন্টরা যে বিপদ আছে সেই খবরও কিন্তু এখন ভারত সরকারের কাছে আছে। ভারত সরকার পুরো বিষয়টার উপরে নজর রাখছে এবং যোগাযোগ রাখছে ওই কিরগিজস্তানের সরকারের সাথে। এখন এই খবর সামনে আসার পরই ভারতীয় বিদেশ মন্ত্রক অর্থাৎ আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কিরগিজস্তান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং সরকারকে অনুরোধ করেছে যে ভারতীয় স্টুডেন্টদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং যে এমবেসি আছে, দূতাবাস আছে, সেই দূতাবাসকে বলেছে ভারতীয় স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করতে, আর স্টুডেন্টদেরকেও বলা হয়েছে যে এই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে। তার সাথে যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা ভারতে আছে তারা ভয়ে আছে, প্যানিকে আছে যে কি হবে আমাদের ছেলেপুলের, তারা ফিরে আসবে না, তাদেরকে বলা হয়েছে যে শান্ত থাকতে এবং সরকার কি বলছে আগামী দিনে সেই ফলো করতে, সেই নির্দেশ ফলো করতে আর নিজেদের ছেলেপুলের সঙ্গে যোগাযোগ রাখতে। আর এও আশ্বাস দেওয়া হয়েছে যে যদি সিচুয়েশন আরও খারাপ হয়, যদি আরও অত্যাচার ভারতীয় স্টুডেন্টদের উপর নেমে আসে, তাহলে কিন্তু সরকার কি করবে, তাদেরকে ফিরিয়ে আনবে, তাদেরকে ওই দেশ থেকে ফিরিয়ে আনবে এবং ফ্যামিলি মেম্বারদের কাছে তাদেরকে ফিরিয়ে দেবে। শুধু যে ভারত সরকার স্টেপ নিয়েছে তা নয়, বললাম যে সব থেকে বেশি অত্যাচার করা হয়েছে পাকিস্তানি স্টুডেন্টদের উপরে, তো পাকিস্তানের সরকার কিন্তু এই কিরগিজস্তানের সরকারের সাথে যোগাযোগ করেছে এবং স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে। এমনকি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সে কিন্তু নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে যে সেই বিষয়টির উপরে কড়া নজর রেখেছে এবং কিরগিজস্তান সরকারকেও কিন্তু তারা কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে। এখন এ তো গেল ঘটনা, ইতিহাস বা প্রেজেন্ট ঘটনা। সরকার কি করবে, এখন ছেলেপুলে বা স্টুডেন্ট এখন উত্তেজনার মধ্যে আছে, তারা প্যানিকের মধ্যে আছে, এখন তাদের ফ্যামিলি মেম্বাররাও খুব কষ্টে আছে বা ভয়ে আছে। এখন সকলের প্রত্যেকটা পক্ষের কি করা উচিত? মেনলি স্টুডেন্টদের উচিত কি যে ভারত সরকার কি বলছে সেটাকে মেনে চলা, ভারতের এমবেসির সঙ্গে যোগাযোগ রাখা, তার সাথে যে তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও যোগাযোগ রাখা। এমনকি স্টুডেন্টদের এটাও মেনে চলা উচিত যে কিরগিজস্তান সরকার কী নির্দেশ দিচ্ছে এবং সেই সরকারের সঙ্গে কোনো মতে যোগাযোগ করা তাদের বাঁচানোর জন্য। আর ফ্যামিলি মেম্বারদের কী উচিত যে ভয় না পেয়ে সরকারের সাথে যোগাযোগ করো, সরকার কী বলছে তা মেনে চলো এবং সরকারকে চাপ সৃষ্টি করো যাতে সরকার বাধ্য হয়ে ছেলেপুলেগুলোকে ফিরিয়ে আনে। আর তার সাথে নিজেদের যে ছেলেপুলেরা আছে বিদেশে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা। নেক্সট কি, সিচুয়েশন যদি আরও খারাপ হয় তাহলে সরকারের উচিত এই সমস্ত স্টুডেন্টদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনা। তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ যে শুধু ফিরিয়ে আনলে হবে না, তারা যে কোর্সটা করছিল সেই কোর্সের বাকি যে সময়টা আছে সেই বাকি কোর্সটা যাতে ভারতীয় কোনো কলেজে বা ইউনিভার্সিটি থেকে করে বা করতে পারে সেটাও কিন্তু ব্যবস্থা করে দেওয়া। আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় যখন ইউক্রেন থেকে প্রচুর মেডিকেল স্টুডেন্টকে ভারতে আনা হয়েছিল, তারা তো ফিরে এসেছিল, কিন্তু তাদের কোর্সটা কমপ্লিট করার জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের কোর্স কমপ্লিট নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো এটা যেমন সমস্যা না হয়, তার সঙ্গে আর কি করা উচিত, সরকারের উচিত আরও বেশি করে মেডিকেল কলেজ আর মেডিকেল ইউনিভার্সিটি তৈরি করা। কারণ ভারতবর্ষ থেকে প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট বিদেশে পড়তে যায়, তাই সরকারের এদিকে কিন্তু নজর দেওয়া উচিত যে সারা ভারত জুড়ে আরও অনেক গুণ বেশি মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি তৈরি করা, এমনকি কলেজ তৈরি করা, এইমস তৈরি করা বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, আইআইটি তৈরি করা। কিন্তু আমরা দেখছি যে সরকার সেটা করছে না। সরকার মন্দির তৈরি করছে, মসজিদ তৈরি করছে। মসজিদে যে ভগবান আছে তাকে আমরা পুজো করি ঠিকই, কিন্তু বাস্তব জীবনে আমাদের ভগবান হচ্ছে ডাক্তাররা, তাই আমাদেরকে প্রচুর ডাক্তার তৈরি করতে হবে। ডাক্তাররা যেখানে থাকে, যেখানে চিকিৎসা দেয়, সেটা হচ্ছে আমাদের আসল মন্দির মসজিদ বা গুরুদ্বারা, অর্থাৎ আরও বেশি করে আসল মন্দির মসজিদ, গুরুদ্বারা, হসপিটাল, মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি আমাদেরকে তৈরি করতে হবে। তার সাথে আরও একটা কি, যে সমস্ত প্রাইভেট কলেজগুলি আছে বা মেডিকেল ইউনিভার্সিটিগুলি আছে সেখানে এমবিবিএস পড়ানো হয়, একটা বিরাট বড় খরচ লাগে সেখানে। পশ্চিমবঙ্গ থেকে যদি কেউ এমবিবিএস করতে চায় বেসরকারি কলেজে, সেখানে প্রায় 1 কোটি টাকা খরচা হয়, কিংবা ব্যাঙ্গালোর বা অন্য রাজ্যে গেলে
50-60 লাখ টাকা করে খরচা হয়, যেখানে কোর্স ফিটা কিন্তু অনেক বেশি। সেখানে বিদেশে গেলে কিন্তু খুব কম খরচে কিন্তু এই কোর্সটা হয়ে যায়। তো সরকারের উচিত একটা প্যারামিটার বেঁধে দেওয়া, যে মেডিকেল কোর্সের জন্য বেসরকারি কলেজ হলেও এর বেশি তারা ফিজ নিতে পারবে না। তাহলে কী হবে, যাদের মেডিকেল পড়ার ইচ্ছা আছে, যারা বিদেশে যাচ্ছে, তারা বিদেশে না গিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি ফিজ থাকে, তারা ভারতবর্ষেই পড়তে হবে। তারা ভারতবর্ষে পড়তে পারবে, তারা ভারতবর্ষেই তারা প্র্যাকটিস করতে পারবে। ভারতের শিক্ষা ব্যবস্থা, তার সাথে যে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে। তার সাথে আরও কী করতে হবে, যে বারবার দেখছি যে ভারতীয় স্টুডেন্টরা বিদেশে পড়তে যাচ্ছে, তো সেখানে তারা বিপদের সম্মুখীন হচ্ছে। আমরা জানি বিদেশে প্রচুর স্টুডেন্ট ভারত থেকে যায়, কারণ বিদেশে যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলি আছে, অক্সফোর্ড আছে, কেমব্রিজ আছে, MIT আছে, সেখানে কিন্তু খুব ভালো পড়াশোনা হয়। সবারই কিন্তু সেদিকে লক্ষ্য থাকে। ভারত সরকারের এই বিদেশি যে সমস্ত স্টুডেন্টরা পড়তে যাচ্ছে, তাদের নিরাপত্তার জন্য আরও কড়া স্টেপ বা স্ট্রিক্ট স্টেপ নেওয়া উচিত, বা সেই সমস্ত সরকারের সঙ্গে আলোচনা করা উচিত, যাতে হঠাৎ করে এরকম বিপদের সম্মুখীন না হয়। যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যায়, তার পরিচয় কিন্তু স্টুডেন্ট। তার প্রতি সে কনজারভেটিভ হোক বা লিবারাল হোক, কিংবা হিন্দু হোক, মুসলিম হোক, দেশি হোক, বিদেশি হোক, তার প্রতি কিন্তু কোনো ডিসক্রিমিনেশন বা তার প্রতি অত্যাচার করা উচিত নয়, কারণ তার একমাত্র পরিচয় হচ্ছে সে স্টুডেন্ট, সে শিক্ষা গ্রহণ করতে এসছে। আর আমরা জানি শিক্ষাই হচ্ছে মানব সভ্যতার মেরুদণ্ড। তো এই হলো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।